নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজ হচ্ছে মাঘ মাসের পহেলা। চলুন বাড়িতে আজ লক্ষ্মী পুজো, এই যে লক্ষ্মী পুজোর জোগাড় যন্ত্র সব শুরু করি। সকাল সকাল লক্ষ্মী পুজোর জন্য আমি ফুল তুলে নিচ্ছি। এই যে কয়েকটা জবা ফুল তুলে নিয়ে এসেছি। আর এখানে দেখুন কত গাঁদা ফুল ফুটে আছে। ঋত্বিক গাঁদা ফুলের বাগানে ঢুকেছে ফুল তুলবে বলে। তো চলুন ফুলগুলো তুলে নিই। কি মিষ্টি লাগছে চারিদিকটা দেখতে, দেখুন অনেক ফুল ফুটে আছে। অনেক কষ্ট করে ফুলটাকে তুলেছে পুজোর জন্য। চলুন আমিও ফুল তুলে নিই। আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন, কত বড় বড় ফুলগুলো হয়ে আছে। আর এখানে গোলাপগুলো কি সুন্দর মিষ্টি রঙটা, যতবার দেখি ততবার দেখতে ইচ্ছে করে। কয়েকটা সর্ষে ফুলও হয়েছে এদিকে। আর এদিকের গাঁদা ফুলগুলো দেখুন আরও বড় বড়। তার সাথে কয়েকটা জবা ফুলও ফুটেছে, কয়েকটা না পুরো গাছটা জুড়েই ফুল ফুটে আছে। আর এখানে এই যে সূর্যমুখী না, চন্দ্রমল্লিকা। তো এই চন্দ্রমল্লিকাটা আর কয়েকটা দিনই থাকবে, শুকিয়েই এসছে প্রায়। এখানে কয়েকটা নয়নতারাও ফুটে আছে। তো চলুন সব ফুল তোলা আমার কমপ্লিট। এখন পুজোর জোগাড় করে দেব। কি সুন্দর লাগছে দেখুন, এক সাজি ফুল, দেখেই মনটা ভরে যাবে। ফুল তোলা হয়ে গেছে। আর এখানে দেখুন কি সুন্দর দূর্বা ঘাস হয়ে আছে। তো দূর্বা ঘাসও কয়েকটা তুলে নিলাম। ফুল টুল তুলে এখন আমি আলপনা দিয়ে দিয়েছি। এই যে আজ উঠোনের মাঝখানে লক্ষ্মী পুজো হয়, তো ওই জন্য আমি উঠোনের মাঝখানে মোটামুটি যেমন পেরেছি একটু আলপনা দিয়েছি। অনেক কিছু আঁকতে হয়, তো এই সমস্ত এঁকে নিয়েছি। চলুন লক্ষ্মী পুজোটা বাবা করে দেবে, আর আমরা ততক্ষণে মুড়ি টুড়ি খেয়ে নিই। এই যে মুড়ি রেডি করে নিয়েছি। ঋত্বিকের জন্য আলু সেদ্ধ আর ডিম, এই দিয়ে ঋত্বিক মুড়ি খাবে। এই যে খেলা করছিল, খেলা করতে করতে কীভাবে কি চোখে লেগেছে দেখুন, চোখের কোণ থেকে হালকা একটু রক্ত বেরোচ্ছে। পুজো হয়ে গেছে। পুজো করে এই ঢাকা দিয়ে দিতে হয়, তো ওই জন্য বাবা ঢাকা দিয়ে দিয়েছে। আর এখানে ঘরেও লক্ষ্মী পুজো, ঘরে ঠাকুরদের সব ঠাকুর ছিল তাদেরকে পুজো করেছে। আর এখানে ঋত্বিক আর ওর একটা বান্ধবী দুজন মিলে প্রণাম করছে। পুজো টুজো সব সেরে এখন আমরা রান্না বসাবো। এই যে কোলার মজা নিয়ে কি করছো? রান্না করবে? মোচা কেটে ধুয়ে পরিষ্কার করে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখন আমি রান্নাটাকে চাপাবো। তো চলুন আজ রান্না হবে ডিমের ঝোল আর মোচার ঘন্ট। তো ডিমের ঝোলের জন্য ডিম আলু, এদিকে মোচার ঘন্টর জন্য মোচা কাঁচা ছোলা, তার সাথে একটুখানি নারকেলও দেবো। তো এই যে মোচাটাকে আগে সেদ্ধ করে নিয়েছি। এখানে নারকেল কুচি করে নিয়েছি, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি। আর আজকে বাড়িতে টমেটো ছিল না, তাই একটুখানি টমেটো সস নিয়েছি। আর এখানে ধনেপাতা। এই যে মোচার ঘন্টর জন্য মশলা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি সেদ্ধ করে রাখা ছোলা, মোচা, আলু সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে কষিয়ে রান্নাটা করে নিই। মোচা খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। মোচা খেতে আমি ভীষণ পছন্দ করি, তার সাথে ঋত্বিকের বাবাও পছন্দ করে। আর এই যে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। এখানে একটুখানি পোস্ত বেটেছি। মা যেহেতু ডিম খায় না, তাই জন্য মায়ের জন্য পোস্ত বাটা। তো ঋত্বিকের জন্য একটু আঝাল রেখেছিলাম, ঋত্বিকও পোস্ত বাটা খেতে খুব পছন্দ করে। আর এই যে রান্না সব কমপ্লিট হয়ে গেছে। দেখুন ডিমের ঝোল, তার সাথে এই যে পোস্ত বাটা। খাওয়া দাওয়া করে এখন সন্ধেবেলায় মা ঠাকুরটাকে তুলে ঘরে রাখবে। সন্ধেবেলায় ঠাকুরকে তুলে উঠোনের মাঝখান থেকে ঘরে রাখতে হয়, তো ওই জন্য মা তুলে নিয়ে যাচ্ছে। চলুন জলের ধারা দিয়ে, শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে মাকে ঘরে নিয়ে যাই। মা লক্ষ্মী সবার ঘরে থেকো, আর আশীর্বাদ করো সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। চলুন নিয়ে যাই মাকে। মা এখন সমস্ত কিছু এখান থেকে পরিষ্কার করে নিচ্ছে। এই যে কয়েকটা ধানও পড়েছিল, এগুলোকে কুড়িয়ে নিচ্ছে। আর ঋত্বিক এখানে দাঁড়িয়ে আছে, সব দেখছে আর উলু দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। চলুন জলের ধারা দিয়ে মাকে, মা উলু দেবে, আমিও উলু দেব, তার সাথে শাঁখ বাজাতে হয়। এই যে জলের ধারা দিতে শুরু করেছে। চলুন মা লক্ষ্মীকে ঘরে নিয়ে যাই। চলুন মা ওদিকে মা লক্ষ্মীকে ঘরের মধ্যে রাখুক। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন,
চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাবেন। চলুন, মা লক্ষ্মীকে সবাই প্রণাম করুন।